হাই ফ্রেন্ড, নেক্সট ভিডিওতে বলেছিলাম আমি লাভ হ্যান্ডেল ফ্যাটের যে মেয়েদের যে লাভ হ্যান্ডেল এই ফ্যাটটা আছে, এই সাইড ফ্যাট, এই ফ্যাটের মেন এক্সারসাইজটা আমি দেখিয়েছিলাম। এবার খাবারটার কথা বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আর দুটো এক্সারসাইজ বলে দেবো, তোমাদের করলে তোমাদেরই লাভ হবে, ঠিক আছে? আচ্ছা, আগের ভিডিওতে এক্সারসাইজগুলো দেখিয়েছিলাম, এই ভিডিওতে আমি তোমাদের খাবারটা বলে দিচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো আমাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর এবার হচ্ছে যে ক্যালোরিটা ফার্স্ট সকালে আমি বলেছিলাম 70 কিলোমিটার মোটামুটি তোমাদের 1500 থেকে 1700 মধ্যে ক্যালোরি খেতে, ঠিক আছে? যারা অফিসে কাজ করো, কলকারখানায় কাজ করো, সামনে যার যেমন সিস্টেমে কাজ করো, কেউ যদি নাও কাজ করো তাদেরও বলে দিচ্ছি, ঠিক আছে? যে ফার্স্ট সকালে উঠে তোমরা যেটা করবে, ফার্স্ট সকালে উঠে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে সাদা জিরের জল, সাদা জিরে কিউমেন সিড, ওই জিরের জল তোমার 200 কি 300 ml জলে 1-1.5 চামচ চিনি, এই যে সাদা জিরে দিয়ে ফোটাবে 10 মিনিট, ফুটিয়ে তারপরে তোমরা ওই জিরের জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে, মনে রাখবে যখন ছাঁকনি দিয়ে ছেঁকছো লোহার ছাঁকনিতে ছেঁকবে, প্লাস্টিকের ছাঁকনিতে ছেঁকবে না, ঠিক আছে? ভালো না প্লাস্টিক ছাঁকনিতে ছেঁকে, লোহার ছাঁকনিতে ছেঁকে ভালো করে গুলে একটা লেবু, পাতি লেবু অর্ধেক করবে, ঠিক আছে? অর্ধেক করে দিয়ে একটু মানে উষ্ণ গরম থাকতে খেও, ঠিক আছে? তারপরে 1 ঘন্টা শুধু জল খাবে। আর তারপরে যে ব্রেকফাস্টগুলো এবার শোনো, এবার যে দুটো মিল বলবো এই দুটো মিল শোনো, সব থেকে গুরুত্বপূর্ণ এই লাভ হ্যান্ডেল কমানোর জন্য। তোমরা পারলে হচ্ছে ওটস খেও, ওটস তো জানো, ওটসটা হচ্ছে ভালো খাবার, তবে কোনো ফুড অ্যাড করবে না হাই ক্যালোরি। যেমন তোমরা চাইছো আমরা ওটস খাবো, এদিকে চাইছো কলা, আম, পেঁপে, বাদাম এগুলো দিয়ে খাবো, কোনো মানে থাকবে না। ওই ওটসের ক্যালোরি চলে যাবে 800, যেটা আমি 300 ওটসের ক্যালোরির মধ্যে বলছি সেটা চলে যাবে 800 ক্যালোরি চলে যাবে, ঠিক আছে? তার থেকে যেই ওটসটা বলছি নর্মাল ওটসটা করো, বা ডালিয়াটাও খেতে পারো, ঠিক আছে? ওটস ডালিয়াটাও ভালো খাবার, তোমার কম ক্যালোরি থাকে, বেশি ক্যালোরি থাকে না ওতে। ওই তোমরা 100 গ্রামের মতো খেও। ফার্স্টে তোমরা শশা অ্যাড করতে পারো, ঠিক আছে? শশা, আঙুর এগুলো অ্যাড করতে পারবে, ঠিক আছে? ওগুলো দিয়ে ওটসটা করে ফার্স্ট মিলে, ঠিক আছে? ফার্স্ট মিল ওই মিলে তোমাদের 300 থেকে 350 ক্যালোরি যাবে। বা তোমরা যদি চাও তো ব্রেকফাস্টে উপমা, পোয়া, সুজি, মানে কম তেল দিয়ে রান্না করবে, ঠিক আছে? যেগুলো করবে কম তেল দিয়ে রান্না করবে। বারবার বলছি এই ফ্যাটটা তোমাদের সবথেকে বেশি বাড়ায় হচ্ছে ভাত, মাছ, মাংসে না, তেল জাতীয় খাবারে এই ফ্যাটটা বেশি বাড়ায়, ঠিক আছে? এক্সারসাইজগুলো দেখিয়েছিল না ফ্যাট, এবার তোমাদের আমি বারবার বলছি ক্যালোরিটা। তেল জাতীয় খাবার বলতে তোমাদের তরকারিতে তেল কম দেবে, আলু ভাজা, ডিম ভাজা এগুলোতে তেল কম দেবে। আমি যখন ডিম ভাজার পরে আমি যখন আমার খাবারের রেসিপিগুলো দেখাবো তোমাদের, তখন বলবে এই জিনিস এইভাবে হয়, ডিম লাস্টে পুড়ে ওঠে, এরকমভাবে আমি তেল দিই, ঠিক আছে? আর কোন খাবারে তেল দিই না দেখবে আমি কীভাবে খাবারগুলো বানাই, এরপরে রান্নাঘরে আমি এই ভিডিওগুলো দেখাবো। তোমার হচ্ছে এই ফ্যাট কমানোর জন্য ওটস খেও ফার্স্টে, ডালিয়া, উপমা খেও। 1 মিল গেল 350 ক্যালোরি, আমি তোমাদের 1500 ক্যালোরি বলেছি। 1 মিল গেল 350 ক্যালোরি। জিরের জলটা খেলে 5 থেকে 7 ক্যালোরি যাবে, ওটা ধরুন 350 ক্যালোরি গেল। দুপুরে দুটো শশা বা একটা শশা, একটা আপেল খেও, ওখানে তোমরা 30 থেকে 40 ক্যালোরি, মানে 400 ক্যালোরি গেল। দুপুরে যেটা ভাতটা খাবে, মানে এটা ভাত আর ব্রেকফাস্টের মাঝখানে যেটা বললাম শশা আপেলের কথা বা কিছু কথা, কোনো জাতীয় ফল জাতীয় খাবারের কথা, ঠিক আছে? এটা ধরো 10টার সময় ব্রেকফাস্ট করলে, 10টার সময় ব্রেকফাস্ট করলে 11:30টার সময় ওইটা একটু পেট ভরানোর জন্য খাবারটা খেলে, বা চিয়া সিড ভিজিয়ে রাখবে, এক ডোক করে জল খাবে, ঠিক আছে? একবারে বেশি খেয়ে নেবে না। আর হচ্ছে দুপুরে যে খাবারটা, এটা 400 ক্যালোরি তোমাদের হিসাব দেখালাম। দুপুরের খাবার যেটা আছে ওটা 100 থেকে 150 গ্রাম ভাত, 150 গ্রাম চালের ভাত বলছি না, 100 থেকে 150 গ্রাম ভাত। এবার 100 থেকে 150 গ্রাম ভাত যদি তোমরা জিজ্ঞাসা করো কীভাবে হয়, সেটা তোমাদের চাল যদি হিসাব করো তাহলে তোমাদের 30 গ্রাম কি 32 গ্রাম চালে 150 গ্রাম ভাত হবে, ঠিক আছে? আর ওই 150 গ্রাম ভাতে তোমার ক্যালোরি জানো কতটা পাবে? প্রায় 200 ক্যালোরি, ঠিক আছে? দেখতেও একটুখানি লাগা, 150 গ্রাম ভাত হচ্ছে 1 বাটি ভাতে 200 ক্যালোরি, ঠিক আছে? তাহলে 200 ক্যালোরির সঙ্গে আর 200 ক্যালোরি সবজি অ্যাড করো, ঠিক আছে? ডিম যদি খাও তো ডিম সবসময় কেমনভাবে খাবে দেখো বলে দিচ্ছি। আমি যেটা করি যে আমি ধরো ডিম খেলে, দুটো ডিম যখন রান্না করে আমি ডিমের খোসা দুটো খাই, আর দুটো আমার যে পঙ্কু আছে ঘরে
ডগটা, সেই ডগটার জন্য দুটো কুসুম দিয়ে দিই, কারণ ওর শরীরে ফ্যাট লাগবে, ঠিক আছে, আমার শরীরে ফ্যাট লাগবে না, ঠিক আছে, ওইরকম সিস্টেম। কারণ তোমাদেরও যে মেয়েরা খাচ্ছ, ধরো এক্সচেঞ্জ করে নিই, এক্সচেঞ্জ অফার যাকে বলে, ঠিক আছে, যে ভাই দাদা বা মা বাবা যার হোক তোমরা দুটো কুসুম খাও। বয়স্ক লোকদের বেশি কুসুম খাবে না, কারণ পরবর্তীকালে ওর বেশি ক্ষতি হতে পারে, আমার কথা শুনে খাবিয়ে গেলে একটা না তাদেরও ক্ষতি হবে, ঠিক আছে। ধরো ভাই দাদা থাকলে তাদের যারা মানে এই এক্সারসাইজ করে না তাদেরকে খাবিও, তুমি খোসা দুটো খেও, ঠিক আছে। এইখান থেকে তোমাদের 200 আর 400 600 ক্যালোরি, মানে 600 আর 400 1000 ক্যালোরি তোমাদের দুপুর অবধি দেখিয়ে দিলাম। এরপরে যেটা আছে সেটা বিকেলের যে ক্যালোরিটা নেবে, সেটা তোমরা একটু মুড়ি, ঝালমুড়ি যেটা বলে আমাদের, ঠিক আছে, ঝালমুড়ি, সর্ষের তেল দেবে না, ঝালমুড়ি মাখাবে, চানাচুর দেবে না, কিন্তু ঝালমুড়িতে শুধু আমি যখন মুড়ি যখন খাই তখন শুধু শসা পেঁয়াজ ছোলা, সিদ্ধ ছোলা, ঠিক আছে, অল্প একটু সিদ্ধ ছোলা ওগুলো দিয়ে খাই, চানাচুর পাঁপড় ভাজা কুড়কুড়ে এগুলো কিচ্ছু দিতে হবে না। ওই একটা তোমাদের গেল, ওটা 200 থেকে 250 হবে। মুড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে বেশি, সেটা কেউ যায় না, সবাই ভাবে মুড়িতেও কম ক্যালোরি, মুড়িতেও কম ক্যালোরি না, ভালো ক্যালোরি থাকে, ঠিক আছে, বলে দিলাম। আর কিন্তু মুড়িটা খেও, বেশি খেও না, একটু খেও, তাহলে ওটা গেল তোমাদের 200 ক্যালোরি, তাহলে তোমাদের 1200 ক্যালোরি হলো। আর রাত্রের যে ক্যালোরিটা নেবে সেটা দুখানা রুটি নেবে, ঠিক আছে, দুখানা রুটি 200 ক্যালোরি, 1400 ক্যালোরি হলো। আর একটু সবজি নেবে, 1600-র মধ্যে ক্যালোরি লাগবে, তবে এক্সারসাইজ করবে, ঠিক আছে, টাটা। আর এই বারবার বলছি, এই চর্বিতে তেলে ভাজি জাতীয় কিছু খাবে না, তেলে ভাজি বলতে একটা আর্ধেক চপ বা বেগুনি বা সিঙ্গাড়া এগুলোও খেতে যাবে না, ঠিক আছে, বারবার বলছি, টাটা।